আর ওই যে দেখতে পাচ্ছেন দূরেতে ওই যে ওইদিকে ওইটা হচ্ছে কি আমাদের নোয়াপাড়া থেকে যে লাইনটা কবি সুভাষের দিকে চলে গেছে সেটা। তাহলে ওই যে লাইনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনেই হচ্ছে কি এবার আমাকে যেতে হবে, অর্থাৎ নোয়াপাড়া স্টেশনে নেমে এই ট্র্যাকটা দিয়ে যে মেট্রোটা আর কি যাচ্ছে সেটা কবি সুভাষগামী, সেই একটা ট্রেন আমাকে এবারে ধরতে হবে। নোয়াপাড়ার কাছাকাছি এসেই গেলাম। এই যে দেখুন একটা মেট্রো যাচ্ছে, এটা নোয়াপাড়া থেকে ছাড়লো, কবি সুভাষের দিকে যাচ্ছে। আমাকে এই লাইনেরই একটা ট্রেন ধরতে হবে। যাক, এই ট্রেনটা বেরিয়ে গেল, অসুবিধা নেই, কারণ প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর একটি করে মেট্রো চলছে। আর এই যে নোয়াপাড়া স্টেশন হচ্ছে আমরা প্রবেশ করছি। এটাই হচ্ছে কি আমাদের এই ট্রেনের লাস্ট স্টপ, অর্থাৎ জয়হিন্দ স্টেশন থেকে ছাড়লো আর এই নোয়াপাড়া স্টেশনে এখানে এসে দাঁড়িয়ে যাবে। আবার এখানে 10 মিনিট অপেক্ষা করার পর এখানে আমরা নামার পর নতুন যাত্রীরা আবার উঠবে, যারা বিমানবন্দরের দিকে আবার এই ট্রেনটার মারফতেই চলে যাবে। আর আমাকে করতে হবে এই ট্রেন থেকে নামতে হবে, নেমে ওই যে দেখালাম ওই পাশের যে প্ল্যাটফর্মটা ওইখানে যেতে হবে, অর্থাৎ এখান থেকে সিঁড়ি দিয়ে আমাকে নিচে নামতে হবে, নিচে নেমে আবার সিঁড়ি দিয়ে পাশের প্ল্যাটফর্মটায় উঠতে হবে। এই পৌঁছে গেলাম, আমার যাত্রা নোয়াপাড়া পর্যন্ত এখানে শেষ হয়ে গেল। এবার আমাকে সেই আমাদের পরিচিত চিরাচরিত যে ট্রেন সেই ট্রেনটা ধরতে হবে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী। যাই হোক, আমাকে এখন অনেক পথ যেতে হবে। এখান থেকে আমি হাওড়া যাচ্ছি, হাওড়া যাওয়ার পর আবার সেখান থেকে ট্রেন ধরে আমাকে আমার ঘর উলুবেড়িয়া পর্যন্ত যেতে হবে। যাই হোক, এখানেই আজকে ভিডিও শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন।